মোচার চপ বানাবো। তো মোচাটাকে আমি ছুলে নিয়েছি। আমি দেখাইনি ভুলে গেছি, কিন্তু একটু বলে দিচ্ছি, তোমরা ভালো লাগলে অবশ্যই বলবে। প্রথমে মোচাটাকে ছুলে নিয়েছি। ছুলে নেওয়ার পরে এটাকে হালকা হলুদ আর লবণ দিয়ে হালকা ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে কষটা ছাড়িয়ে নিয়ে একটু হালকা ঠান্ডা করে হাত দিয়ে কচলে নিয়েছি। অনেকে মিক্সারে পেস্ট করে নেয়, তো আমি আজকে কি করেছি, মিক্সারে পেস্ট করেছি, তাড়াতাড়ি করতে হবে। তো ওর জন্য মিক্সারে পেস্ট করে নিয়ে তারপরে আমি ওটার মধ্যে একটু লঙ্কাও দিয়েছি, 2টো লঙ্কা দিয়েছি, যেরকম ঝাল খায়। তো দেওয়ার পরে ওটাকে নিয়ে বেসন আর একটু চালের গুঁড়োও দেয়, আমি বেসন দিয়েছি, আমার ঘরে বেসন আছে, চালের গুঁড়ো নেই। তো বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি। এরকম হবে মাখাটা, বেশি পাতলা পাতলা হবে না, আবার বেশি ভারী ভারীও হবে না, একটু মানে নরম নরম হবে, একটু না ভালো, একটু নরম নরম হবে, কিন্তু পাতলা পাতলা হবে না, এরকম যদি পড়ে না, এরকমভাবে পাতলা পাতলা হবে। তো আমি এটাকে একটু চপ তো বলে না এটাকে কোরমাও করে এটা দিয়ে অনেকে। তো এটাকে একটু চপের আকারে আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি, এরকম করে করে আমি ভেজে নেব লালচে লালচে করে। আমি তোমাকে দেখাবো, ভিডিওটা দেখাবো ভেবেছিলাম, কিন্তু আমি কাজ করতে করতে না ভুলে গিয়েছি ভিডিও বানাতে হবে। তো ভাবলাম এটা কি ভিডিও বানিয়ে দিই, বললে তো অবশ্যই তোমার যদি ইচ্ছা হয় অবশ্যই বানিয়ে খেয়েও, খুব ভালো লাগে, টেস্টি হয়। আর কোপ্তা কারি তো আরও বেশি টেস্টি হয়। কোপ্তা কারি আজকে আমি করবো না, যেদিন করবো কোপ্তা কারি অবশ্যই তোমাদেরকে আমি রেসিপি দেখাবো। কোপ্তা কারিও করে খেয়েও বাড়িতে খুব ভালো লাগে। আমি অবশ্যই রেসিপিটা দেবো, কোপ্তার রেসিপিটা। এটাকে মোচার চপ বলে, তো মোচার চপ এরকম আকারে প্রত্যেকটা আমি ভেজে নেব। ভলিউমটা একদম মিডিয়াম করে নিয়েছিলাম। এখন আমি এটাকে বাড়িয়ে দেবো, কারণ এটা তো সিদ্ধ হাফ বয়েল করাই আছে ভিতরে, তো এটাকে ভেজে নিতে হবে ভালো করে। এটাকে লাল লাল করে ভেজে দিতে হবে। এই রেসিপিটা আমার মায়ের, আমি তোমাদের দেখাবো রেসিপিটা কেমন করে করতে হয়, অবশ্যই আমি শেয়ার করবো রেসিপি। এরকম লালচে লালচে করে ভেজে দিতে হবে। বেশি মিডিয়ামটা আমি বাড়িয়ে দিয়েছি এটা, তো এরকম লালচে লালচে করে ভাজা হোক, তারপর আবার আসতেছি। আমার প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, তো আমি এরকম লালচে লালচে করে উঠিয়ে নেব। মোবাইলে ক্যামেরাটা মনে হয় একটুই দেখাচ্ছে, এরকম একটু লালচে লালচে হবে। এরকম লালচে লালচে করার পরে উঠিয়ে নেব। এটা একটু খেতে একটু নরম নরম লাগে, কিন্তু খেতে টেস্ট হয়, খুবই টেস্টি জিনিস এটা। আমি যেভাবে করে একটা একটা করে উঠিয়ে নেব। কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই বলবে। আমি সেরকমভাবে রেসিপিটা দেখাইনি, ওই জন্য রাগ করো না কেউ, তার জন্য সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আরেকটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু এখন থেকে প্রতিদিন ফেসবুকে প্রতিদিন রাত্রি সন্ধ্যা 6:30টার সময় আমি লাইভে আসবো। আর ইউটিউবে হয়ে থাকলে প্লিজ আমার লাইভ 10:30টার সময় লাইভ হয়, অবশ্যই জয়েন করবে তোমরা সবাই। আমি দুইটাতেই ছাড়বো, ফেসবুকেও প্লাস ইউটিউবেও। আমি প্রতিদিনই লাইভে আসার চেষ্টা করি, কিন্তু পারি না ইউটিউবে, কিন্তু তাদের সরি, অনেকেই বলো যে লাইভে আসার কথা, লাইভে আমি প্রতিদিন আসতে পারি না ইউটিউবে, হয় না টাইম। তো এখন থেকে ট্রাই করব। আর আমি প্রতি সোমবার, আমি একটা কথা বলে দিচ্ছি, আমি প্রতি সোমবার না ফেসবুকও আর ইউটিউবে দুইটাতেই আমি তোমার দিব না, লাইভ করব না। হ্যাঁ, ভিডিও দিব, লাইভ দিব না, লাইভে আমি আসবো না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে। রান্নার ভিডিও দিয়েছি একটা, তো রান্নার রেসিপি আরও দিব, আমি ইচ্ছা আছে, যেটুকু আমি পারি সেটুকু আমি অবশ্যই অল্প করে দিব। তো আবার আজকের জন্য
বাই বাই, টাটা। ভালো থেকো, সুস্থ থেকো।